আমি ফজরের নামাজ পড়ে এসে দাঁড়াইছি, তখন সিরিয়াল ছিল পিজির একদম পশ্চিম পাশের গেট। তো তখন থেকে এখন 10টা বাজে এ পর্যন্ত আসছি। তেল শুনছি 10 লিটার করে দেয়। আমি এর আগেও নিয়েছি 10 লিটার, এবারও শুনলাম যে 10 লিটার করে দিচ্ছে। তো এইভাবে নেওয়ার জন্য দাঁড়াইছি, কিন্তু এখন 10টা বাজে, অর্থাৎ 6টা থেকে 10টা, মানে বুঝতেইছেন 4 ঘন্টা। তবে গভর্নমেন্ট যদি এটা রেশনিং সিস্টেম করতো, একটা তেল মাসে, একটা গাড়ি মাসে 10 লিটার তেল পাবে বা 50 লিটার তেল পাবে বা 100 লিটার তেল পাবে, এটা একটা রেজিস্ট্রেশন করে দিলে পরে তাহলে আমাদের এই বিড়ম্বনা থেকে হয়তো মুক্তি পেতাম। আমি প্রায় 2 ঘন্টা ধরে এই সিরিয়ালে আছি 8টা থেকে। এই তেল নিতেই প্রায় 2-3 ঘন্টা চলে যায়। এখন আমি পাশাপাশি রাইড শেয়ার করি, দেখা যায় যে আর এই সময়টাই, যে সময়টা তেলের জন্য চলে যায়, এই সময়টা আমি ভাড়া মারতে পারি না। আমি সকাল 7:30 থেকে সিরিয়ালে আছি। বাসা থেকে বেরিয়েছি 7টা বাজে। আমার বাসা হয়েছে উত্তরবাড্ডা, ওখান থেকে আসছি খালি আইসা সিরিয়ালে আসি রোদ্রের ভিতরে। এখনও পর্যন্ত আরও মনে হয় আধা ঘন্টার আগে তেল পাবো না, কারণ আমরা সাধারণ মানুষ খুব তেল নিয়ে খুব সংকটে আছি। এখন এই পরিস্থিতি জানি না সামনে কি হবে। ঠিক আছে, উচিত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এই তেল সমস্যাটা অতি দ্রুত সমাধান করা উচিত। অ্যাকচুয়ালি বাংলাদেশের সরকার আছে জনগণের সাথে ফাইজলামা করছে এবং জনগণের মাধ্যমে ভয় ধরায় তারা কি পাতি যাচ্ছে আমার এই বিষয়টা মাথায় আসছে না। আপনি যে তেলের লাইনটা দিয়েছে, দেশের পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ থাকা সত্ত্বেও কেন এই রেশিও পদ্ধতি, কেন হচ্ছে লোকাল পর্যায়ে তেল যাচ্ছে না, এই জ্ঞানটা তো সরকারের মাথায় নেই। সরকার কি বুঝতে পারছে না যে এই লাইনটা কিসের জন্য? প্রত্যেকটা টাঙ্কিতে, আমার টাঙ্কিতে এখনো 2-3 লিটার দাগ তেল আছে। তারপর আমার মধ্যে ভয় আছে, আমি রাস্তায় যাই কোন সময় তেল বন্ধ হবে, আমি কোন পাম্পে তেল পাবো। আমার তেল থাকতে আমি কেন তেল নেওয়া লাগতেছে? এই বালটাতে সরকার বোঝে না। সরকার এই জনগণের মাঝে ভয় দিচ্ছে কিসের জন্য? ভয় দিচ্ছে, এই ভয়ের জন্য সরকার আছে প্রত্যেকটা গাড়িতে তেল 2-1 লিটার থাকতো, সব তেলের লাইনে আছে কিসের জন্য? কারণ আমি যে কোনো জায়গায় রাস্তায় তেল বন্ধ হলে তেল পাওয়ার সম্ভাবনা নেই। কোনো লোকাল দোকানে আমি তেল পাচ্ছি না। এই প্রত্যেকটা লোক হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে সবাই লাইনে দাঁড়ায় আছে। জনগণ আবার আরো জনগণের মধ্যে ভয় দিচ্ছে। কি হচ্ছে, আপনারা হচ্ছে রেশিও পদ্ধতি পাবেন না। আপনার প্রত্যেকটা তেল নিতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আপনার হচ্ছে তেলের কার্ড করা লাগবে। এই বাল করতে গেলে তো জনগণের মধ্যে আরো প্যানিক হচ্ছে। জনগণ এই করতে গেলে জনগণ আরো বেশি হাতে তেলের মজুত করতে চাচ্ছে, কারণ কোন সময় তেল হারা যাবে, কোন সময় আমি আবার গাড়ি বন্ধ পড়ে থাকবে। তেল সরবরাহ বেশি করার দরকার, তদারকিটা বেশি করার দরকার, যাতে ভেজাল, ওই যে দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়, তেল জমা না করে, অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ না নিতে পারে। আর হয়রানি তো হচ্ছি, যেহেতু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নিচে তেল পাওয়া যাচ্ছে না, একেবারে তেল নেই। মানে এটুকু যাবো কিনা সন্দেহ আছে, খুব কষ্ট হচ্ছে। সরকারের উচিত এ ব্যাপারে প্রপার টেক কেয়ার করা। পেট্রোল পাম্প খোলে সকাল 8টায়, 8টা থেকে অপেক্ষা করতেছি। 8টার দিকে যখন আসলাম তখন সিরিয়ালটা প্রায় পিজি হসপিটালের পিছনে চলে গেছে। আমার 10 মিনিট পরে সেটা কাটামন ছুঁই অবস্থা। তো এখন 10টা বেজে গেছে। তো এখন মনে হচ্ছে পেট্রোল পাম্পের কাছাকাছি আসলাম আর কি। বেশি দিন এভাবে গেলে তো আর অফিস রেখে তেল নেওয়া যাবে না। তো বাইক হয়তো গ্যারেজে রেখে দিতে হবে আর কি। ম্যানুয়ালভাবে রিক্সা অথবা বাসের মাধ্যমে অফিসে আসতে হবে, বাইক আর চালানো সম্ভব হবে। অবশ্যই সরকারের খুব দ্রুত উদ্যোগ নেওয়া দরকার, এবং যারা মজুত করছে এবং বেআইনিভাবে তেল সংগ্রহ করছে তাদেরকে আসলেই আইনের আওতায় আনা উচিত, এবং এই বিষয়টা সুষ্ঠুভাবে দেখা উচিত যে কেন হচ্ছে তেলের ক্রাইসিস। যেহেতু আমাদের তেলমন্ত্রী বলছে যে প্রথমত আমাদের তেলের কোনো সমস্যা নাই। সরকার যে আমাদের যে টাইম দিয়েছে, নির্দেশনা দিয়েছে, প্রজ্ঞাপন দিয়েছে, আপনার রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেল 5 লিটার, প্রাইভেট কার 10 লিটার, আর জিপ গিয়ারে 20 থেকে 25, ওইভাবে আমরা দিচ্ছি। আমাদের তেলের কোনো সমস্যা নাই। আমরা সেই পরিমাণ তেল পাইলাম, বিক্রি করার সুযোগ নেই। সরকার একটা নির্দেশনা করে দিয়েছে আপনার প্রাইভেট কার 10 লিটার, উনি 10 লিটার তেল নিচ্ছে না, তাহলে সাধারণ সেলটা কমবে। আর মানুষে একবার জায়গা 2বার ঘুরে ঘুরে তেল নিচ্ছে। আমি এই পাম্প থেকে দিচ্ছে 10 লিটার, সামনের পাম্প থেকে নিয়ে আবার 10 লিটার নিবে, তারাই